This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ক্যানিংয়ে পঞ্চায়েত প্রধানকে আগ্নেয়াস্ত্র ছবি পাঠিয়ে হুমকি, ফোনে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের প্রধান। পুলিশের দ্বারস্থ ইতিমধ্যেই হয়েছেন তিনি। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, পঞ্চায়েত প্রধানকে আগ্নেয়াস্ত্রের ছবি পাঠিয়ে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের প্রধান ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রসেনজিৎ কাছ থেকে আরও আপডেট নেব। প্রসেনজিৎ, দেখো সব্যসাচী, এখনো পর্যন্ত এই প্রধানের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ক্যানিং গোপালপুর পঞ্চায়েতের প্রধান আচার মন্ডল তাকে রাতেই তার ফোনে হুমকি যেমন দিয়েছেন এক যুবক বলে তিনি অভিযোগ করছেন, পাশাপাশি ফোনেতে আগ্নেয় অস্ত্রের ছবিও পাঠিয়েছেন। এবং এই ঘটনার পরে আজকে তিনি ক্যানিং থানার দ্বারস্থ হতে চলেছেন এবং তিনি জানিয়েছেন যে প্রশাসনকে তিনি বিষয়টি পুরো জানাবেন এবং তার ফোনে থেকে কিন্তু সেই ছবি কিন্তু আমরা পেয়েছি এবং তিনি আমাদেরকে বলেছেন যে তার ফোনেতে এরকম এক ব্যক্তি বা যুবক তার হুমকি দিয়েছে, তার নাম পরিচয় কিন্তু তিনি বলেননি। এবং পাশাপাশি একটু সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসছি। কি অডিও হুমকি যেটা দেওয়া হয়েছে শোনাবো আপনাদের। তোমার জন্য খুব শর্ট টাইমের মধ্যে একটা গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? টেনশন কিছু নেই। যেটা দেখেছিলে ওটা ট্রেলার দেখেছিলে, পিকচার আমি বাকি হ্যাঁ। তবে যতদিন হোক না কেন তোমার পিকচার বাকি আছে, এইটুকুই তুমি ভেবে রাখবে। তোমার ট্রেলারটা দেখিয়েছি, শুধু পিকচারটা বাকি আছে। ওটা তোমার খুব এলএনডি দেখিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই। প্রসেনজিৎ, কেন এই হুমকি কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে? এখনো পর্যন্ত এই প্রধান বা প্রধানের যে ছেলে আছেন তিনি কিন্তু বিষয়টা এখনো পর্যন্ত তাদের কাছে পরিষ্কার না, কেন এই হুমকি দেওয়া হয়েছে এই প্রধানকে। এবং তিনি গোপালপুর পঞ্চায়েতের প্রধান আচার মন্ডল, তাকে কিন্তু ফোনে যেমন হুমকি দেওয়া হয়েছে, পাশাপাশি তার ফোনে যে আগ্নেয়াস্ত্র ছবি দিয়ে তাকে একরকম ভয় দেখানো হয়েছে। তবে এই ভয়কে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। পাশাপাশি তিনি প্রশাসনের ক্যানিং থানা প্রশাসনকে পুরো বিষয়টি তিনি জানাবেন এবং কে বা কারা হুমকি দিয়েছে নাম তিনি প্রকাশ্যে তিনি বলেননি বা তাকে জানানো হয়নি বলেও তিনি জানাচ্ছেন। তবে এই নিয়ে একটা রাজনৈতিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান এবং তিনি আতঙ্কিত যে কেন তাকে হুমকি দেওয়া হলো, কিসের জন্য হুমকি দেওয়া হলো, পাশাপাশি আগ্নেয় অস্ত্রের ছবিও পাঠিয়েছে বলে তিনি কিন্তু অভিযোগ করছেন। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।